আর্টিস্টের সাথে কেমিস্ট্রি। তো এইসব সব দিক দিয়েই আমি বলব যে উনি খুবই পারফেক্ট। হ্যাঁ, উনি উনার মতো অভিনয় করেন একজন এবং উনি একমাত্র বাংলাদেশে বলব যে কমার্শিয়ালি ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে আসছেন। সাকিব খানকে কেমন দেখেছেন? সাকিব খানকে অনেক ভালো দেখেছি। মানে উনি ওনার অভিনয় আপনার কাছে কেমন মনে হয়? যে উনি কি, যেহেতু উনি থিয়েটার থেকে আসেনি অভিনয়টা বা আসলে তো ডিপেন্ড একটা অংশ। কিন্তু এর মধ্যে ডেডিকেশন, এর মধ্যে অ্যাটিটিউড, এর মধ্যে মানে কো-আর্টিস্টের সাথে কেমিস্ট্রি। তো এইসব সব দিক দিয়েই আমি বলব যে উনি খুবই পারফেক্ট। উনি চেষ্টা করেন এবং ভালো করার চেষ্টা করেন এবং একটা শট দিয়েছে, পরে আমি ক্লোজ শট দিয়েছি। তো ওটা দেখে উনি আবার নিজের ক্লোজটা আবার দিয়েছেন উনি। তো এবং আমরা একটা বড় শট আর একটা টেকেই শেষ করতে পারছি। তো উনার একটা পার্সোনা তৈরি হয়েছে। হ্যাঁ, উনি উনার মতো অভিনয় করেন একজন এবং উনি একমাত্র বাংলাদেশে বলব যে কমার্শিয়ালি ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে আসছেন এবং ওনাকে দেখতেও ভালো লাগে এবং উনি খুবই সুদর্শন। একটা একজন দ্বারা যদি একটা ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ হয়, সেটা কি ভালো না মন্দ? ভীষণভাবে মন্দ। এই কারণেই আপনি বলার চেষ্টা করছিলেন যে আমি এত কিছু করার পরেও কেন রেগুলার কাজ হয় না আমার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা ভালো হ্যাঁ, সিনেমাগুলো কেন অপরচুনিটি আসে না? হ্যাঁ, মানে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে হ্যাঁ, আপনি তো তো একটা যোগ্য মানুষ। তো তো আপনি কেন এফডিসির ডাইরেক্টররা বলেন যে আমার নাকি কপাল খারাপ। যে সময় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি সে সময় চলচ্চিত্র ধসে পড়েছে। তা আসলে ব্যাপারটা হলো যে সততা এবং ভালোবাসা এবং বৈষম্যহীনভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া। যার যেখানে দরকার তাকে সেখানে নিতে হবে। অভিনেতা, অভিনেত্রী ছাড়া এই সিনেমা হয় না। তো এফডিসিতে যারা অভিনয় করতেন তারা সিনেমার অভিনেতা, অভিনেত্রী। ওনার আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এইজন্য আসলে চরিত্রগুলো ঠিক বিশ্বাসযোগ্য হয়ে উঠত না। এজন্য কিন্তু টেলিভিশনে যেই গেছে সিনেমায়, ফরদী ভাই বলেন বা তো তাহলে সবাই ভালো তাহলে করেছে। কি কারণ আপনি কি এটা বলতে চান যে যারা এফডিসি কেন্দ্রিক যারা অভিনেতা, এদের মধ্যে অতি অভিনয়ের একটা ব্যাপার রয়ে যায়? অতি অভিনয় তো বটেই। তারা রিয়েলিটিই বোঝে না। তারা যে ইন্ডাস্ট্রি প্রম্পট করে ডায়ালগ শুনে, শুনে বলে, যেখানে আমাদের অভিনেতাদের কাজ হচ্ছে ডায়ালগটাকে বিশ্বাস করে আত্মস্থ করে পাত্রস্থ করা। লার্নিং, ডিলার্নিং এর মধ্যে দিয়ে ওই শব্দটা আমার ভেতরে, আমার চোখে, আমার মগজে, আমার প্রতিটা অনুপরমাণুতে শরীরের মধ্যে ওই ডায়ালগটা মিশে গেলে তখন আমি বললে ওটা ট্রুথফুল হবে। নাহলে মানুষ কেন বিশ্বাস করবে যে আমি বজরু বলছি এই কথাটা? তো এটা তো অনেক কঠিন ব্যাপার। সিনেমার মানে ওই ব্যাপারটা কি এখন একটু কম হয়ে গেছে? এখন একদমই চলে গেছে। আমি বেশ কয়েকটা আমি আরও সিনেমা করলাম। রবিন ঢাকা। তারপরে এখন ম্যাক্সিমাম দেখেন আপনি টিভি মিডিয়ামের মঞ্চের ছেলেমেয়েরা এখন কাজ করছে। কারণ এদেরই তো জায়গা। মানে আপনি বিশ্বব্যাপী যদি দেখেন না, আমি যে ওইটা একটু বলতে চাচ্ছিলাম যে এই যে প্রম্পট করার যে বিষয়টা, হ্যাঁ। এটা কি শুধু বাংলাদেশে হয় নাকি দেশের বাইরেও হয়? না, না দেশের বাইরে এগুলো বহু আগেই বন্ধ হয়ে গেছে। যেমন আমরা ছোটবেলায় শুনতাম যে মাস্টার তোফাজ্জল হোসেনরা এই যে ওয়াহিদ মল্লিক জলি, শর্মিলা আহমেদের যিনি বাবা, মাস্টার উপাধি পাওয়া নাট্য ব্যক্তিত্ব বাংলাদেশের। তো উনারা যখন মঞ্চনাটক করতেন তখন প্রম্পট করত। তারপরে কিন্তু রহমত আলীরা যখন শুরু করে তখন কিন্তু ওরা প্রম্পট ছাড়া শুরু করতেছিল। আমরা কিন্তু একদম প্রম্পট ছাড়া মুখস্থ করে কিন্তু না, মঞ্চে আমি তো কোনোদিন আমার নাটকে আমি হ্যাঁ, প্রম্পটের মঞ্চে প্রশ্নই নেই আমি কোনো। তো সেই 89, 88 এর কথা বলছি আপনাকে, 87 ওই সময়ে মঞ্চ আমার অভিজ্ঞতায়। তো এটা ডায়ালগ যদি আপনি ভেতরে না আনেন তাহলে আপনি কিভাবে অ্যাক্টিং করবেন? তো এই বেসিক কিছু জায়গা আপনি 35 ক্যামেরা করতো এফডিসি লোকজন। আপনি দেখেন সব ডিফোকাস। দেখেন হেডরুম নাই। ফ্রেমের কোনো গ্ল্যামার নাই। তো আসলে এই যে বাহাদুরি ওরা মুখে, মুখে করতে, করতে ইন্ডাস্ট্রিকে নষ্ট করছে। কারণ এখানে যদি আমরা যারা তৈরি হয়ে এসেছিলাম, আমরা যদি আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তাহলে আমরা শত, শত কোটি টাকা কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনো তো মাঝে, মাঝে যেটা কন্ট্রিবিউট করতে পারতাম এবং ইন্টারন্যাশনালি আমরা বিট করতে পারতাম। বিট করতে আমি যখন হাসান রাজার সিনেমার শুটিংয়ে মুম্বাই গেছি, তখন দাদা বিশ্বাস করবেন না, আমার পারফরমেন্সের আগে ওরা আমাকে আন্ডারএস্টিমেট করছে। ওরা বলছে বাংলাদেশ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অ্যাক্টর এসছে কিন্তু জীবনে কমার্শিয়াল সিনেমা করে নাই। তো স্টান্ট লোকের লোক হেল্প করো। তা আমি মেজাজ এমন খারাপ হয়েছে যে আমি ৩ টা কম্পিটিশন ছিল, কার্ড বলে নাই। আমি কিন্তু ৫ মিনিটের টেক দিছি এবং ৩০০ জন তালি মারছে এবং রিয়াজ এবং ফেড আ পারভেজ স্টান্ট ডাইরেক্টর শাহরুখের সাথে কাজ করে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেয়া শট দিয়ে ইয়ার মুম্বাইয়ে ৩০০ জন সেন্ট্রাল পার্কে এটা তালি মারছে। মুম্বাইতে এটা। মুম্বাইতে এবং আমাদের রুহুল আমিন প্রামাণিক ডিরেক্টর উনি খুশি হয়ে বলছে, "আমার হাতে ১০,০০০ রুপি আছে। এটা আমি আপনাকে দিলাম।" কালকে একে বলতেছে কলকাতার একজনকে যে আরমান ভাইকে পুরা মুম্বাই ঘোরাও। মোহাম্মদ ভাই আজকে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে। আমার বুকটা ভরে গেছে। তো এই যে এবং এরপরে রাত্রেবেলা কিন্তু প্রচুর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা যারা ছিল ৪-৫ জন, তারপরে আমাদের বাংলাদেশিরা এই যে কিবরিয়া ছিল সাথে। তো রাতে একটা পার্টির মতো করে আমাকে বলতেছে যে, "তুমি মুম্বাই থেকে যাও। মুম্বাইয়ে তোমার মতো অভিনেতার দরকার আছে।"
আমি তখন একটা বড় চাকরি করি, অনেক স্যালারি, আর আমার পরিবার এখানে। আমি তো আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি। তাহলে আমাদের ফিল্মটা মানে আমি বাংলা ভাষাকে ভালোবেসেছি, হ্যাঁ, মানে আমার মায়ের ভাষায় আমি কিছু করতে চেয়েছি। তাহলে ফিল্মটা হচ্ছে না আমি কেন? বলেছি এখন ফিল্মটা হচ্ছে না কেন তাহলে? অ্যাসোসিয়েশন।